রান্না প্রায় শেষের দিকেই বলতে গেলে। তো আমি এখন কপির ঝালটা করে নিচ্ছি। আর শীতকালে সবাই কপি খেতে খুবই ভালোবাসে। তারপরে দেখো এই যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে সস্তা, 100 টাকায় মাত্র। এই ডিম ভাজাটা আমি পরশুই কিনেছি। ডিম ভাজা কিনলাম 100 টাকায় আর ডিম কিনলাম 8 টাকায়। শুধু ডিম ভাজবো বলে ডিম ভাজার কড়াইটা নিইনি, এটা কিন্তু ইপি, ম্যাগি আর পাস্তা বানানোর জন্য বেশি করে নিয়েছি। ডিমটা আমি গুলে নিয়েছি গ্লাসে। আর বেশি স্টাইল করতে গেলে যা হয় সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। আর একটা পেঁয়াজ আমি কেটে নেব। আজ সকাল থেকেই মেঘ করেছিল আর আমার কিন্তু এত ঠান্ডা লাগছিল যে সোয়েটার পরেছিলাম, টুপি ফুপি সবে পরেছিলাম, কিন্তু রান্নার জন্য খুলতে বাধ্য হলাম। তো আচ্ছা, তোমাদের কি খিচুড়ির সাথে ডিম ভাজা ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আর মাংস কষা খিচুড়ির সাথে ডিম দারুণ লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজ কাটা শেষ হয়ে গেল। আর কিন্তু পেঁয়াজ কাটার পরে বুঝতে পারলাম এবার আমার চোখ থেকে ঝর্ণা বইবে। তো চলো, তারপর এই বাবা, এটাই হওয়ার ছিল। ইস, আমি ভাবতেও পারিনি এটাই হবে। আজ সকাল থেকে আমার লাগটা খারাপ ছিল, কারণ আমার যাই হাতে থাকছে সেগুলোই পড়ে যাচ্ছে। আর তারপর আজকে বিল্লিতে কেটেছে, মানে বিল্লিতে আমি পেরিয়ে চলে গেছে। আর কি বলবো, আজ তো আমার দিনটাই খারাপ। কি আর ভাগ্য দোষ দিয়ে লাভ নেই, যেটুকু আছে সেটুকু দিয়ে চালাতে হবে। তো প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম, তেল দিয়ে দেখছি কতক্ষণ লাগে এটা গরম হতে, কারণ কড়াইয়ে তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো তারপর দেখো ভালোই গরম হয়েছে। আর এধারে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ডিম ভাজাও হয়ে গিয়েছে কমপ্লিট। এবার ডিমটা আমি টেস্ট করে দেখি। ওয়াও, টেস্টি! এখনকার মতো